الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين আপনাদের জন্য প্রতিষ্ঠানের পক্ষ থেকে এলাকার পক্ষ থেকে দাওয়াতের ব্যবস্থা আছে আমরা সবাই দাওয়াত দেব اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আমি আমার আলোচনা শুরু করার পূর্বেই আল্লাহ জাল্লা শানুহুর শুকর গুজার হচ্ছি যে মহান বাড়ি তাআলা আমাদের সকলকে এই মুহূর্তে দুনিয়ার সকল ব্যস্ততার থেকে ফারেক করে একটি দ্বীনি পরিবেশে দ্বীনি মজমায় দ্বীনের কথা বলার শোনার স্বার্থে সমবেত হওয়ার সুযোগ করে দিলেন আল্লাহ তাআলার শুকর গুজার হই সকলেই বলি আলহামদুলিল্লাহ হাজারো লাখো দরুদ ও সালাম নাজিল হতে থাকুক দয়াওয়ালা নবী মায়াওয়ালা নবী উম্মতের কান্ডারি নবী সাইয়্যিদুল আম্বিয়া নবী রহমাতাল লিল আলামিন নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। তৃতীয় পর্যায়, আজ 5ই ডিসেম্বর 2025 ইংরেজি মোতাবেক রোজ শুক্রবার তালেবপুর ফুরকানিয়া মাদ্রাসা ও এতিমখানা, তালেবপুর সিংগাইর মানিকগঞ্জ উদ্যোগে আয়োজিত ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি মহোদয়, আমার শ্রদ্ধাভাজন ব্যক্তি, বর্তমান সময়ের সবচেয়ে দামি মানুষ, এ জাতির শ্রেষ্ঠ সন্তান, উম্মতের পাহারাদার, আপনার আমার শ্রদ্ধার পাত্র হযরত উলামায়ে কেরাম, মঞ্চ উপবিষ্ট পিতৃতুল্য মুরব্বিয়ান এজাম, সমসাময়িক বন্ধুতুল্য যুবক ভাইয়েরা, পর্দার অন্তরালে আবেদা জাহেদা মুহতারামা সম্মানিত আমার মা ও বোনেরা, আমি সকলকে আন্তরিক মোবারকবাদ জ্ঞাপন করছি। সম্মানিত হাজিরিন, আমি আপনাদের সম্মুখে কালামে হাকিমের আপনাদের পরিচিত একটি সূরার পরপর কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আমার আল্লাহ যদি আমাকে সুযোগ করে দেন, তৌফিক এনায়েত করেন, তেলাওয়াতকৃত আয়াত থেকেই কিছু কথা বলে মাইকটা ছেড়ে দেব ইনশাআল্লাহ। আলোচনার শুরুতে আমি আপনাদেরকে একটু কষ্ট দিব। বাপ, বদদোয়া দিবেন নাকি? রাগটাক হবেন না তো বাপ? একটু যদি আমার কাছে আসেন, মেহেরবানি করে যদি একটু আমার কাছে আসেন, আমি খুব দোয়া দেব বাপ। আসেন, আমার কাছে চলে আসেন, গায়ে গায়ে লেগে বসবো, মাঝখানে ফাঁকা জায়গা রাখবো না, পিছনে ফাঁকা থাক, তো আমার কাছে আসবেন। আমি দোয়া করব যারা নিজের জায়গাটা ছেড়ে দিয়ে আমার কাছে আসবেন, তাদের ছেড়ে দেওয়া জায়গার বিনিময়ে যেন আল্লাহ জান্নাতে বড় জায়গা দান করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আসেন, আমার কাছে আসেন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই তো অনেক সুন্দর হয়েছে, এবার অনেক সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। তো মহব্বতের সাথে পড়ুন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আর একটু জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। करो मोमिन तुम्हारा दिल, खबरदार खबरदार खबरदार, करो मोमिन तुम्हारा दिल खबरदार, क़यामत में तुम होगा गिरफ्तार। हमारी नान व नामत तुमने खाया, दरी दुनिया हुकुम किसका बजाया। अल्लाह ताला जब के काजी होबेगा, खलाइक सबको वहाँ हाजिर करेगा। ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह। पहाड़ों गिर जाए, ज़मीं पे ज़लज़ला होगा, पहाड़ों गिर जाए, ज़मीं पे ज़लज़ला होगा। अदालत में अल्लाह होगा, अदालत में अल्लाह होगा। मुहम्मद तख्तों पर होगा। ला इलाहा इल्लल्लाह,
মাশাআল্লাহ, আরেকটু জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে বুযুর্গ গিফারি খাদিমে খায়রুল বাশর হযরতে বুযুর্গ গিফারি खादिमी खैरुल बशर जिसने सारे जिंदगी में जिसने सारे जिंदगी में ना बनाया अपना घर ला इलाहा इल्लल्लाह। इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह। ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাইও খুব ভালো রাখছে আল্লাহ। অনেক দূর রাস্তা পেরিয়ে এসেছি, খুব ভালো আছি, আল্লাহ খুব ভালো রাখছে আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করা যায় না? তা আপনাদের আওয়াজটা তো ভালো পাইলাম না, একটু সুবহানাল্লাহ বলেন। এত আস্তে? আল্লাহর নাম নিতে গিয়ে যদি 2-3টা রগ ছিঁড়ে যায় সমস্যা? কলিজাটা ফেটে মরে গেলে আপত্তি আছে? একটু সুবহানাল্লাহ বলেন তো। মাশাআল্লাহ, আরেকবার আলহামদুলিল্লাহ বলেন। ডাইন হাতটা ঝাঁকি দিয়ে আল্লাহু আকবার বলেন। ফাঁকায় ফাঁকায় দিয়েন, মানুষের নাক টাক ফাটে দিয়েন না, মাঝে মধ্যে একটু এরকম দিবেন, পারবেন না? কারণ লোকজন যত বেশি হয়েছে আমি দেখে তো একবারে মাথা নষ্ট হয়ে গেছে। এলাকায় কি লোকে কম নাকি হেনে মানুষ হয় না, কোনটা বুঝলাম না। হ্যাঁ, যাক, জান্নাতি মানুষ তো কমই হবে বাপ, জান্নাতীদের সংখ্যা তো কমই হয়। 1999টা মানুষ দোজকে যাবে, ইয়াজুজ মাজুজ সহ আছে। 1999টা দোজকে যাবে, তাহলে কয়টা জান্নাতে যাবে? তাহলে মাহফিলে উপচে পড়া ভিড় হওয়ার কথা না, এখানে লোক কম হওয়াটাই স্বাভাবিক। যাক, আজকের এই মোবারক মাহফিলকে আল্লাহ কবুল করুন। বক্তা, শ্রোতা, মাইকওয়ালা, ডেকোরেটর, মা বোন সহ আল্লাহ সবাইকে মঞ্জুর করুন। পরকালের জন্য এই মাহফিলকে নাজাতের ওসিলা বানায় দেখ। আর একবার কষ্ট করে বলুন আমিন। চলুন, হাসরের ময়দানে বিচারের পর মানুষ 2 ভাগে বিভক্ত হবে। ফারিকুন ফিল জান্নাহ ওয়া ফারিকুন ফিস সাইর। একদল মানুষ জান্নাতি, আর একদল মানুষ জাহান্নাম। হিসাব একবারে সোজা। আল্লাহ বলবেন, গোলাম, কোরআন পাঠাইছি, হাদিস পাঠাইছি, নবী পাঠাইছি, আলেম ওলামা পাঠাইছি, দাঈ পাঠাইছি, তোমাদেরকে বুঝাইছি। ভালো কাজ ভালো লাগছে, জান্নাতে যাও, দারোয়ান নাই, দরজা খোলা, যাও। ভালো কাজ ভালো লাগে নাই, বাবা মার খেদমত ভালো লাগে নাই, হালাল হারাম তমিজ করতে ভালো লাগে নাই, জাহান্নামে যাও। একবারে সোজা স্টেট। কয়েকদিন আগে এক ব্যাংকের ম্যানেজারের চেম্বারে গেলাম, তা বললো যে হুজুর, ছাত্র জীবন থেকে আমার মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খায়। আমি বললাম কি?
আমি চিন্তা করছি এই যে কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, এত মানুষের আল্লাহ কখন বিচার করবে? সময় লাগবে না? ব্যাংকে আসার পরে আমার এই প্রশ্নের উত্তর জাইল হয়ে গেছে। কিভাবে? হুজুর, আমরা 30শে জুন 31শে ডিসেম্বর রাত 10টা-11টার মধ্যে হিসাব ক্লোজ করে ব্যাংকের দরজায় তালা লাগাই দিয়ে চলে যাই। ঢাকার হেড অফিস থেকে রাত 2:30-3টার সময় একটা অ্যাপসের মাধ্যমে সারা বাংলাদেশের যত ব্যাংক আছে, সমস্ত ব্যাংকের যত গ্রাহক আছে, কনজুমার আছে, 1 মিনিটের মধ্যে ওর হিসাবের লাভ ক্ষতি ওখান থেকে করে দেয়। তো ম্যানেজার সাহেব বললেন যে মানুষ বানানো অ্যাপস যদি এরকম হয় তা আল্লাহর কাছে কত বড় অ্যাপস আছে। তা আমি মনে করলাম ভাই, ওই অ্যাপস তো 1500 বছর আগে আল্লাহ ঘোষণা দিছে। সূরা ইয়াসিনে একটা আয়াত আছে, আল্লাহ পাক বলেন, ওয়ামতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ একটা ঘোষণা দিবেন, ওয়ামতাজ, আলাদা হও, এ পাপীরা, গুনাহগার, নাফরমান, আলাদা হও। আজকে আমার মুমিন বান্দার সাথে থাকতে পারবি না, আলাদা হ। সাথে সাথে বাতাসের সাহায্যে মানুষ 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। ফারিকুন ফিল জান্নাতি ওয়া ফারিকুন ফিস সাঈর। একদল মানুষ ডান দিকে চলে যাবে, এরা জান্নাতি। এরা যদি বাম দিকেও থাকে, বাতাস এদেরকে ডান দিকে নিয়ে যাবে। আরেকদল মানুষ ডান দিকেও যদি থাকে, যদি গুনাহগার, এরা বাম দিকে চলে যাবে। 2 ভাগে বিভক্ত হয়ে যাবে। এ বাদেও অসংখ্য আয়াতে জাহান্নামীদের চিহ্ন আছে, জান্নাতীদের চিহ্ন আছে। যেমন জান্নাতীদের চিহ্নের ব্যাপারে বলছে, নূর চমকাইতে থাকবে তাদের চেহারায়, দেখেই বোঝা যাবে লোকটা জান্নাতি। জাহান্নামীদের চেহারার মধ্যে থাকবে হলদে বর্ণের কালো, আলাইহা গবারা তারহাকুহা কতারা উলাইকা হুমুল কাফারাতুল ফাজারা। চেহারা থাকবে মলিন, পেরেশান, কালো, ধুলোবালু মিশ্রিত। যাই হোক, আলোচ্য বিষয় আমার এদিকে নয়। জান্নাতীরা জান্নাতে চলে যাবার পর জান্নাতের ছাদের উপর এরকম একটা সেমিনার হবে, কোরআনী সেমিনার। সুবহানাল্লাহ বলতে চলো না আপনাদের? আর একটু বলেন। জীবনের 1 পিস সুবহানাল্লাহ যদি কবুল হয়, আল্লাহর কসম, তকদির খুলে যাবে, কপাল খুলে যাবে। 1 পিস সুবহানাল্লাহ যদি কবুল হয় না, জিন্দেগি তার কিছু লাগবে না। আরেকবার সুবহানাল্লাহ বলেন। মুসলমানের একটা সুবহানাল্লাহ তখতে সুলাইমানের চেয়েও বেশি দামি। কোরআনী সেমিনার, যেই সেমিনারের শ্রোতা হবে শুধু জান্নাতীরা, এখানে জাহান্নামীদের চান্স নেই। যেই সেমিনারের বক্তা হবে নবীগণ, প্রধান বক্তা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই সেমিনারের সভাপতি হবেন স্বয়ং মহান আল্লাহ তাআলা, উদ্বোধনী বক্তব্য দিতে গিয়ে আল্লাহ পাক বলবেন, পয়গম্বর, আমি আপনাদেরকে দুনিয়ায় প্রেরণ করেছি, কোনো না কোনো মুজিজা দিয়া দুনিয়ায় পাঠাইছি। মুজিজা মানে অলৌকিকতা, আশ্চর্য কিছু বিষয় দিয়া পাঠাইছি। উম্মত যেন বুঝতে পারে ইনি সঠিক নবী, সত্য নবী। সমস্ত নবীকে আল্লাহ যে মুজিজা দিছে, এর সমষ্টিগত মুজিজা আল্লাহ আমাদের নবীকে দান করেছেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, পয়গম্বর দাউদ, আপনাকে আমি সুশীলিত কণ্ঠের অধিকারী করেছিলাম। আজকে আপনি এই কালামে হাকিম থেকে একটা সূরা পড়েন। হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠ এত সুন্দর ছিল,
যখন উনি আসমানি গ্রন্থ থেকে তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছ পর্যন্ত দাঁড়ে দাঁড়ে ওনার তেলাওয়াত শুনত। নবী, আপনি এই কালামে হাকিম থেকে একটা সূরা পড়েন। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরা তাহা তেলাওয়াত করবেন। এরপর আল্লাহ বলবেন, নবী, আমি আপনাকে টার্গেট করে কোরআন নাজিল করেছিলাম, আজকে আপনি এই কালামে হাকিম থেকে একটা সূরা পড়েন। আমাদের নবী ওই দিন সূরা ইয়াসিন তেলাওয়াত করবেন। এরপর আল্লাহ বলবেন, গোলাম, এ কোরআন তো আমি নাজিল করেছিলাম বেটা, আজকে আমি তোদেরকে সূরাতুর রহমান তেলাওয়াত করে শোনাবো। তাফসীরে জালালাইন ওয়ালা লেখেন, ওই দিন উনি আর রহমান বলে শুরু করবেন না, উনি শুরু করবেন আনার রহমান, আমি ওই রহমান যেই রহমানের নামে তোমরা এতদিন কিতাব পড়েছিলে। আমার আল্লাহ তেলাওয়াত করবেন, আনার রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহর কুদরতি কণ্ঠে যখন এই সূরাটা তেলাওয়াত হবে, জান্নাতের মানুষগুলো সব বেহুশ হয়ে যাবে। যেই সূরা থেকে তেলাওয়াত করেছে এই সূরাটির নাম সূরাতুর রহমান। কালামে হাকিমের সিরিয়াল অনুযায়ী এই সূরাটির সিরিয়াল নাম্বার 55। নুজুলের দিক থেকে এই সূরাটির সিরিয়াল নাম্বার 97। রুকু আছে 3টা, আয়াত আছে 78টি, 78। আমি 4টা আয়াত পড়ছি বাপ, এত ছোট, এক লাইনে শেষ। কমপক্ষে অনুবাদটা বলি, তাফসীর মাহফিল জায়েজ হোক। আর রহমান, এক আয়াত শেষ। এটা আল্লাহ পাকের একটা সিফতি নাম, গুণবাচক নাম, মানে দয়াবান, মেহেরবান। আল্লামাল কোরআন, যিনি শিখালেন কোরআন তিনি হলেন রহমান। খলাকাল ইনসান, যিনি বানালেন ইনসান তিনি হলেন রহমান। আল্লামাহুল বায়ান, যিনি আমাদেরকে শিখাইলেন এত সুন্দর বয়ান তিনি হলেন আর রহমান। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর আয়াতে 2টা শব্দ আছে। আমি একটা শব্দের উপর কিছু কথা বললে আমার টাইমটা আউট হয়ে যায়। 2 নম্বর আয়াতে 2টা শব্দ আছে, আল্লামাল কোরআন। আমি শুধু প্রথম শব্দটা নিয়ে কিছু কথা বলতে চাই। আল্লামা 3 অক্ষর বিশিষ্ট শব্দ, আইন লাম মিম, এটাকেই বলা হয় ইলম। আমি যেই উস্তাদের কাছে মুসলিম শরীফ পড়েছি, সিয়াসাত্তার 2 নম্বর কিতাব। সিহা এটা সহিহুনের বহু বচন, সিহা সিত্তাতুন মানে 6টা হাদিস বিশুদ্ধ গ্রন্থকে সিহা সিত্তা বলে। বুখারী শরীফ, মুসলিম শরীফ, তিরমিজি শরীফ, আবু দাউদ শরীফ, নাসাই শরীফ, ইবনে মাজাহ, এই 6টা হাদিস বিশুদ্ধ গ্রন্থ। 2 নম্বর কিতাবটার নাম সহিহ মুসলিম। আমি যেই ওস্তাদের কাছে ক্লাসে মুসলিম শরীফ পড়েছি, আমার ওস্তাদ বলছেন এলেমের বাংলা এলেম। এলেম শব্দের কোনো বাংলা তর্জমা নাই, এটা ভাষার ব্যর্থতা। আমি সামনে সময় পাইলে আমি আরেকটু বুঝিয়ে বলার চেষ্টা করব। যেমন ওয়ারাত্তিলিল কোরআন আর তারতিলা, তারতিল এই শব্দের বাংলা নাই। আমরা আমাদের ছাত্রদেরকে গা বাসা দূর দিয়ে বুঝাই, প্রকৃত পক্ষে এলেম শব্দের বাংলা নাই, তারতিলের বাংলা নাই। এটা ভাষার দুর্বলতা, ব্যর্থতা। এই জন্য আল্লাহ বাংলায় কোরআন নাযিল করে নাই। ইলম কাকে বলে? কবি তার ভাষায় বলতেছেন, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি, ফাইন্নাল ইলমা নূরুম মিন ইলাহি ওয়া নূরুল্লাহি লা ইউতা লিআসি। ইলম হইল আল্লাহ প্রদত্ত একটা নূরের নাম। শিক্ষা শব্দের ভিতরে আল্লাহ প্রদত্ত নূর এই কথাটা নাই। এই জন্য শিক্ষা শব্দ দিয়ে এলেমের অনুবাদ করা যায় না, করলেও পরিপূরক হয় না।
মেনে নিলাম আপনাদের বুঝার স্বার্থে এলেম মানে শিক্ষা, 1 মিনিটের জন্য মেনে নিলাম। এই শিক্ষা আমাদের উপমহাদেশে 2 সিলেবাসে বিভক্ত, আরবি সিলেবাস, জাগতিক সিলেবাস, জেনারেল সিলেবাস। আরবি শিক্ষার সিলেবাসটা আবার 2 ভাগে বিভক্ত হয়ে গেছে, আলিয়ার সিলেবাস, কওমি সিলেবাস। মোটামুটি 4 প্রকার হয়ে গেছে, আপনাদের বুঝার স্বার্থে বললাম। আরবি শিক্ষা, জেনারেল শিক্ষা, কওমি শিক্ষা, আলিয়া শিক্ষা। আলিয়া শিক্ষার জন্ম কোথায়, কওমি শিক্ষার জন্ম কোথায়, জেনারেল শিক্ষার জন্ম কোথায়, আরবি শিক্ষার জন্ম কোথায়, এতগুলোর উপর আমার বলার সময় হবে না। 2 শিক্ষার সমন্বয় কিছু কথা বললেই আমার সময় শেষ হয়ে যাবে। জাগতিক শিক্ষা আর আরবি শিক্ষা, দ্বীনি শিক্ষা। জাগতিক শিক্ষার সিলেবাসের প্রবর্তক মানুষ, মানব রচিত শিক্ষা, যার কারণে এর মধ্যে ভুল আছে, পরিবর্তন আছে, সংস্করণ আছে, চেঞ্জ আছে, সংস্করণ হয়, বদল হয়, পরিবর্তন হয়। পক্ষান্তরে এই শিক্ষার সিলেবাসের প্রবর্তক কে? আল্লাহর নাম জোরে বলতে হবে, মহব্বতের সাথে বলেন। বাজারে ঘাটে আল্লাহকে ডাকলে মানুষ বলবে লোকটা তাস ছিঁড়ে গেছে, পাগল হয়ে গেছে। বাসা বাড়িতে আল্লাহ বলে ডাকলে এবারই ও বাড়ির লোক দৌড় দিয়ে আসবে, মনে হয় লোকটা বিপদে পড়ছে। এটা আল্লাহ বলার পরিবেশ। এখানে আল্লাহ বলে যদি কলিজাটা ফেটে মরে যান, কেউ আপনাকে পাগল বলবে না, তার সিরাও বলবে না। জীবনে সর্বশক্তি ব্যয় করে একবার বলেন, এই সিলেবাসের প্রবর্তক কে? আল্লাহ তোমার গোলামের ডাককে তুমি কবুল করে নাও। যার কারণে ভুল আছে, পরিবর্তন, পরিমার্জন, সংস্করণ, পরিবর্তন নেই। কারণ এই শিক্ষার সিলেবাসের প্রবর্তক স্বয়ং আল্লাহ। এটা চ্যালেঞ্জ করা হয়েছে ১৫০০ বছর আগে, চ্যালেঞ্জের আয়াত আছে। আমার আল্লাহ বলেন, ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবিদিনা ফাআতু বিসূরাতিন মিন মিথলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। গোলাম সন্দেহ হয়, একটা আয়াত দান, একা তো পারবি না বেটা, তোর বন্ধু বান্ধব ডাক। শুধু বন্ধু বান্ধব কেন, সারা পৃথিবীর আল্লাহ ব্যতিরিকে যত মাখলুক আছে একত্রিত করে একটা আয়াত বানিয়ে দেখা। ডক্টর মরিস বুকাইলি অনেক ভাষার উপর তার ডক্টরেট ছিল। ডক্টর মরিস বুকাইলি অনেক ভাষার উপর ডক্টরেট ছিল। সে বলছিল পৃথিবীতে এমন কোনো বই নাই যার মধ্যে ভুল নাই। তো মুসলমানরা বলছিল, স্যার এই কিতাবে ভুল নাই। তো তখন ডক্টর মরিস বুকাইলি বলছিল, ও আমি আরবি জানি না এই জন্য। তখন সে আরব দেশে গিয়ে 2 বছর আরবি শিখছে। আরবি শিক্ষা করার পর কোরআন শরীফ পড়া শুরু করছে, কোরআন শরীফের ভুল ধরার নিয়তে। ওর জীবনের ভুল ধরা পড়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। এই শিক্ষার সিলেবাসের প্রবর্তক কে? আল্লাহ, ভুল নাই। জাগতিক শিক্ষার সিলেবাসের প্রবর্তক মানুষ, হায়াত কম, লাস্টিং পাওয়ার কম। মানুষের নিঃশ্বাস আসা যাওয়া পর্যন্ত এই শিক্ষার লাস্টিং পাওয়ার। নিঃশ্বাস আসা যাওয়া শেষ, এই শিক্ষার হায়াত শেষ। বিশাল বড় ডাক্তার বানায় নিয়ে আসতেন আমেরিকা থেকে। এফআরসিএস ডিগ্রি নেওয়ার পর ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে প্লেন ল্যান্ড করছে, হায়াত নাই, বেচারা মরে গেছে। হাতের মধ্যে যদি একটা থার্মোমিটার দেন আর কন আমার জ্বর মেপে দিয়ে পারবে? কারণ ও মারা যাবার সাথে সাথে আর শিক্ষার হায়াত শেষ। পক্ষান্তরে এই শিক্ষার সিলেবাসের হায়াত অনেক লম্বা। আগাম সুবহানাল্লাহ কর আর একবার। এই শিক্ষা শুরু হয় জন্মের সাথে সাথে ডাইন কানে আজান দিয়া। আজান বাংলায় কথা কয় না, আজান ইংলিশে, আজান কিসে? আরবিতে। এই শিক্ষা শুরু হয় ডাইন কানে আজান দিয়া।
এই শিক্ষা শুরু হয় ডান কানে আজান দিয়া, শৈশবে চলে, কৈশোরে চলে, যৌবনে চলে, বার্ধক্যে চলে, হায়াতে চলে, মৌতে চলে, কবরে চলে, মিজানে চলে, পুলসেরাতে চলে, আল্লাহর জান্নাতে চলে। এই শিক্ষার হায়াত অনেক লম্বা। প্রমাণ করে দিচ্ছি, একটু সবর করেন। ডান কানে আজান, তিরমিজির হাদিসে আসছে, ডান কানে আজান সন্তান হওয়ার সাথে সাথে দিতে হবে। কেন দিবেন? নিয়ম হইল মায়ের পেট থেকে বের হওয়ার সাথে সাথে আল্লাহু আকবারের আওয়াজ তার কানে দিতে হবে। আজানের শব্দ ডান কানে, একামতের শব্দ বাম কানে দিতে হবে, যেন শয়তান তাকে মুরিদ করতে না পারে। এখন আমাদের দেশে তো বাচ্চা হয় অপারেশন থিয়েটারে, পেট কেটে বের করে ডাক্তার, বাচ্চা বের করে ডাক্তার দেয় নার্সকে, নার্স নার্সিং করার পর দেয় আয়াকে, আয়া আবার এইটারে কাপড় টাপড় দিয়ে পেছায়া অপারেশন থিয়েটারে গেটে গিয়া নানা অথবা দাদার সাথে চুক্তিপত্র কয় টাকা দিবে, পুরস্কার নাতি হয়েছে, তারপর বাচ্চা তার হাতে হ্যান্ডওভার করে। দাদা নানা আবার ওই সন্তান নিয়ে ক্লিনিকের যেই রুম দিছে ওই রুমে যায়। ওইখানে যাওয়ার পর ক্যামেরা ট্যামেরা করার পর ফেসবুকে দেওয়ার পর মনে হয়েছে বাচ্চা হইলে আজান দিতে হয়। ওর বংশের কোন লোক আছে আজান দেওয়ার জন্য, ওই হুজুরে ফোন দিছে। ওই হুজুর কয় আমি সিঙ্গার বাজারে আসছি, আমার সাইকেল খারাপ হয়েছে, কয় তাড়াতাড়ি আইসেন, আমাদের বাচ্চা হয়েছে, আজান দিতে হবে। বাচ্চা হয়েছে সকালে, আজান দেয় বিকালে, লাভ নাই। আজানের নিয়ম হইল সন্তান ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে আজানের শব্দগুলো তার ডাইন কানে শোনায় দিবে। এখানে হুজুর লাগে না, হয় ডাক্তার শোনাবে, না হলে নার্স শোনাবে, না হলে আয়া শোনাবে, না হলে দাই মাঝি আছে সে শোনাবে। এটা হলো নিয়ম। মনে রাখবেন এই মাসলা, আমল করার মাসলা। যারে বউ অপারেশন থিয়েটারে দিবেন বলবেন স্যার ডাক্তার আমাকে আজানকে দিবে বলেন, আমার বাচ্চা বের হওয়ার সাথে সাথে আজান দিতে হবে। আপনারা যদি না পারেন আমাকে বলেন, আমি লোক দেবো। অপারেশন থিয়েটারে আজান দেওয়ার একটা লোক থাকবে। আজান অপারেশন থিয়েটারে যদি ইনস্থেসিয়া থাকতে পারে, একজন নার্স থাকতে পারে, একজন ডাক্তার থাকতে পারে, একজন আয়া থাকতে পারে, তো একজন আজান দেওয়ার লোক থাকতে পারে না? আজান দিবে আগে। মনে রাখবেন যে মুসলমানের ঘরে সন্তান জন্ম হয়, জন্মের সাথে ডান কানে আজান বাম কানে একামত না শোনে, ওই সন্তান নাস্তিক হওয়ার সম্ভাবনা আছে। এই সিলেবাস শুরু হয় ডান কানে আজান দিয়া। দুনিয়ার প্রত্যেকটা সেক্টরে চলে, আখিরাতের প্রত্যেকটা সেক্টরে, আল্লাহর জান্নাতে চলে। একবারে শুরুটা কইলাম, একবারে শেষেরটা বলি, দেখি মাঝখানে ওইগুলো কি হয়। তিরমিজির হাদিসে আসছে, জান্নাতীরা জান্নাতে যাবার পর জান্নাতীদের সামনে আল্লাহ পাক গিয়া বলবে, এ জান্নাতীরা তোমাদের কোনো অভাব? কয় না আল্লাহ, জান্নাতে একটা জিনিস নাই, সেটা হলো কোনো অভাব নাই। আছে? জান্নাতে কোনো অভাব আছে? মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গফুরির রহিম। যা চাবেন তা পাবেন, যা চাবেন তা পাবেন। এর নাম জান্নাত। আমাদের সমাজের কিছু মানুষ আছে না ভাই, গুল খায়, কথা কয় না, খায় না, খায় না। কিছু মানুষ আছে কি না, বিড়ি খায়, সিগারেট খায়, টাঙ্কুর পাতের মধ্যে চুন দিয়া খৈনি বানায়, খায় না, খায় না। তো মদিনার কিছু মানুষ এরকম কিছু জিনিস খাইতো, তো নবীর কাছে এসে বলতেছে, নবী নবী আল্লাহ কি জান্নাতে এগুলা দিবে না? তো নবী বললেন, হ্যাঁ হ্যাঁ এগুলাও দিবে, তবে আমি কসম করে বলতে পারি এত নোংরা খাবার চাহিদা তোমাদের জান্নাতে হবে না। কিছু কৃষক নবীর কাছে এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ আমরা তো হাল কৃষি করি, খেতে হাল চাষ করি, তো আমরা জান্নাতে হেলান দিয়ে থাকলে তো আমাদের সময় কাটবে না, তো আল্লাহ আমাদেরকে কিছু জমি জমা দিবে না? জমি জমা কি করবা? ইয়া রসুল নবী আমরা এখানে একটু আবাদ সুবাদ করতাম। তো হ্যাঁ জমি জমাও দিবে, তবে তোমরা রোপা লাগাবে, মাথা ঘুরাইতেই দেখবে রোপার ধানও হয়ে গেছে, পেকেও গেছে, কাটারও সময় হয়ে গেছে। সুবহানাল্লাহ জোরে বলেন। জান্নাতীরা কি চাও? আল্লাহ সব তো আছে, চামু কি? দাও আল্লাহ একটা আম দাও, আল্লাহ একটা আম দিবে। আর কি চাও?
দাও আল্লাহ একটা লিচু দাও, লিচু দিবে। এ গোলাম আর কি চাও? তা আল্লাহ একটা আপেল দাও, আল্লাহ একটা বড় আপেল দিবে। আপেল ফাটায় দেখবে আপেলের ভিতর লাল টুকটুকে বউ বসিয়েছে। যার দরকার সে সুবহানাল্লাহ বলেন, যার দরকার নাই ব্যাটারি লো তার সুবহানাল্লাহ না কইল তো জোরে বলেন। আল্লাহ এটা কি কথা কবি না বেটা, যা এটা আপেলের সাথে ফিরি যা। আর কি চাও? তখন সাধারণ পাবলিক এই শিক্ষায় শিক্ষিত আলেম ওলামাদের কাছে যাবে, হুজুর আপনি না আমাদের মহল্লার মসজিদের ইমাম ছিলেন গো, আপনি না আমাদের মাদ্রাসার বড় হুজুরা ছিলেন, প্রেসক্রাইব করেন, মশওয়ারা দেন, পরামর্শ দেন, অ্যাডভাইস করেন। আমরা যে আল্লাহ বলে কি চাও কি চাও কি চামু একটু মশওয়ারা দেন। সাধারণ পাবলিক এই শিক্ষায় শিক্ষিত আলেম ওলামাদের কাছে গিয়া যখন পরামর্শ চাবে তখন আলিম ওলামারা তাদেরকে মশওয়ারা দিবে। মিয়া বোঝো না, আল্লাহরে গিয়া কও আল্লাহ কনকনে শীতের মধ্যে দিয়া ঠান্ডা পানি দিয়ে উজু করেছিলাম, দামি মাথাটা মসজিদের ঠান্ডা মেঝেতে লাগায়া সুবহান রাব্বিয়াল আলা পড়েছিলাম, তুমি আল্লাহর প্রশংসা করেছিলাম। কোনোদিন তোমাকে দেখছিলাম না, হাউজে কাউসার দেখছিলাম না, পুলসিরাত দেখছিলাম না, মিজানের পাল্লা দেখছিলাম না গো আল্লাহ, জান্নাত জাহান্নাম দেখছিলাম না, কিন্তু আজকে তো সব দেখে পেরেছি, তোমাকে তো দেখলাম না আল্লাহ। আজকে আমরা তোমাকে দেখতে চাই, আজকে আল্লাহ তোমাকে দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন গোলাম উনজুর ইলাইনা উনজুর ইলাইনা উনজুর ইলাইনা, গোলাম আমার দিকে দেখ, আমার দিকে দেখ গোলাম, আমার দিকে দেখ, আমার দিকে দেখ, মন ভরে দেখ, পেট ভরে দেখ। ৭০,০০০ দূরের পর্দা সরায়া ওই দিন আল্লাহ তার অরিজিনাল চেহারা বান্দাদের সামনে ওপেন করে দিবেন, ওই দিন বান্দাদের সামনে প্রকাশ করে দিবেন। বান্দা আল্লাহর দিকে তাকাইতে থাকবে, আল্লাহ বান্দার দিকে তাকাইতে থাকবে, উভয়ের দিকে দেখতে 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 হাজার হাজার বৎসর পাড়ি দিয়ে চলে যাবে, বান্দার খবর থাকবে না। এই জন্য হাদিসের মধ্যে আসছে সবচেয়ে বড় নিয়ামত হলো রুইয়াতে বাড়ি আল্লাহ তাআলার দিদার। আল্লাহ আমাদেরকে নসিব ফরমান। একবারে শুরুটা কইলাম আর একবারে শেষেরটা কইলাম, মাঝখান থেকে এক দুইটা না কইলে একবারে মাকুরু মাকুরু দেখায়। মাঝখান থেকে একটা বলি, আবু দাউদ শরীফের হাদিসে আসছে একদিন রসুল ওয়াজ করতেছেন। ওয়াজ কিন্তু এটা নতুন কোনো জিনিস না বাপ, সব নবীরাই ওয়াজ করছে, সব সাহাবায়ে কেরাম ওয়াজ করছে, সবাই দায়ী ছিল। এই জন্য ওয়াজ এটা চলতে থাকবে, সরকার চেঞ্জ হোক, বদল হোক, পরিবর্তন হোক, নাস্তিক হোক, আস্তিক হোক, ওয়াজ বন্ধ করা যাবে না, ওয়াজ চলতে থাকবে। বরঞ্চ ওয়াজে যারা বাধা দিবে ওরা নিশ্চিহ্ন হয়ে যাবে, ওয়াজ তার গতিতে চলতেই থাকবে, চলতেই থাকবে, চলতেই থাকবে, ওয়াজ বাধা দেওয়া যাবে। এটা আল্লাহ প্রদত্ত জিনিস। নবী ওয়াজ করতেছেন, এক সাহাবী প্রশ্ন করছেন, ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন তো কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন মানুষ, এত মানুষের মধ্যে আমরা আপনাকে কোথায় পাবো হুজুর? নবী বললেন ৩ জায়গায় তালাশ করবা, ৩ জায়গার কোন এক জায়গায় আমার সাথে তোমাদের মোলাকাত হয়ে যাবে। সাহাবা ইকরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কোন ৩ জায়গা? ১ নম্বর জায়গা হলো আমি মিজানের পাশে দাঁড়িয়ে থাকব, যেখানে আমার উম্মতের নেকি বদি ওজন করা হবে। কোন উম্মতের আমলের পাল্লা, নেক আমলের পাল্লাটা যদি হালকা হয়ে যায়, ও সারা জীবনে যে দরুদ শরীফ পড়ছে তার একটা চিরকুট আমার পকেটে থাকবে, আমি এই চিরকুটটা তার নেকের পাল্লায় তুলে দেওয়ার সাথে সাথে তার নেকির পাল্লাটা ভারী হয়ে যাবে। এখানে যদি না পাও, ২ নম্বর আরেকটা জায়গা, ২ নম্বর আরেকটা জায়গায় তোমরা আমাকে তালাশ করবা, সেটা হলো আমার আল্লাহ আমাকে একটা কাউসার দান করবেন। আমার উম্মত ক্ষুধায় পিপাসায় কাতর থাকবে,
সেই দিন যদি আমি ওই কাউসারের এক পেয়ালা পানি কোনো উম্মতকে পান করাই, আমার হাতে পেয়ালার পানি পান করার কারণে 50,000 বছর পর্যন্ত বিচার কাস্টডিতে দাঁড়িয়ে থাকলেও ক্ষুধা পিপাসায় স্পর্শ করবে না। আমি আমার উম্মতকে কাউসারের পানি পান করা নিয়ে ব্যস্ত থাকি। ডাক দিয়ে বলেন সাহাবীরা, এই দুই জায়গায় যদি তোমরা আমার না পাও, 3 নাম্বার আর একটা জায়গা আছে, সেটা হলো জাহান্নামের দরজা। আমি দাঁড়িয়ে থাকবো, জাহান্নামের গেটে আমি দাঁড়িয়ে থাকবো, আমি হাত দিয়ে আমার উম্মতকে ঠেকাইতে থাকবো। আমি আমার উম্মতকে জাহান্নামে যেতে দেব না, আমি আমার উম্মতকে জাহান্নামে যেতে দেব না, আমি আমার উম্মতকে জাহান্নামে যেতে দেব না। ফেরেশতারা আমার উম্মতের বেড়ি খুলে দে, আমার উম্মতের ঝিঝি খুলে দে, আমার উম্মতের কয়ডা খুলে দে, আমার উম্মতকে জাহান্নামে নিবি না, আমার উম্মতকে জাহান্নামে নিবি না, আমি আমার উম্মতকে জাহান্নামে যেতে দেব না। নবীজি, এদের নামে ওয়ারেন্ট হয়ে গেছে, এদের নামে হুকুম হয়ে গেছে, আল্লাহর নির্দেশ হয়ে গেছে, এরা জাহান্নামে যাবে না। ফেরেশতারা, না রে, আমার উম্মতকে জাহান্নামে দিবি না, আমার উম্মতকে জাহান্নামে দিবি না, আমি আমার উম্মতকে জাহান্নামে যেতে দেব না। দাঁড়া ফেরেশতারা, আমার আল্লাহর সাথে একটু কথা আছে, দাঁড়া। সেজদায় মাথাটা লুটিয়ে দিয়া আল্লাহর কাছে কাঁদতে শুরু করবেন। আল্লাহ, তুমি না ওয়াদা দিছো গো, তুমি আজকে আমাকে রাজি করবা, তুমি না আমারে খুশি করবা, এই ওয়াদা তুমি সূরা দোহার মধ্যে দিছো, ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ, তুমি এই আয়াতে ওয়াদা দিছো গো, তুমি আমাকে রাজি করবা, তুমি আমাকে খুশি করবা, নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করো না। আল্লাহ, নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করো না। একটা উম্মত যদি আমার জাহান্নামে যায়, আমি তোমার উপরে রাজি হব না, আমি তোমার উপর খুশি হব না, তুমি তোমার ওয়াদা পালন করো আল্লাহ। আর নবী ডাক দিয়ে, আল্লাহ ডাক দিয়ে বলবেন, নবীজি মাথা উঠান, নবী মাথা উঠান, মাথা উঠান, ইরফা রাসাকা, মাথা উঠান না, মাথা উঠান, চোখের পানি মুছে ফেলেন নবী। কানবেন না, আর কানবেন না, কানবেন না নবী, আর কানবেন না। অনেক কেঁদেছেন বদরে, অনেক কেঁদেছেন হুনাইনে, অনেক কেঁদেছেন তাইফে, আর কানতে হবে না নবী, আর কান্না করা লাগবে না, কান্না করার দিন আপনার চলে গেছে। মাথা উঠান নবীজি গো, মাথা উঠান, যত খুশি সুপারিশ করে করে আপনি আপনার উম্মতকে জান্নাতে নিয়ে যান। ওই কথাটাই বুঝাইতে গিয়ে আমার আল্লাহ বলেন, আর রহমান আল্লামাল কুরআন, আল্লামাল কুরআন, খলাকাল ইনসান, আল্লামাহুল বায়ান, আল্লামাহুল বায়ান। সুবহানাল্লাহ পড়ে। জাগতিক শিক্ষা, আরবি শিক্ষা, দুই শিক্ষার হায়াত। আরবি শিক্ষার হায়াত অনেক লম্বা। জাগতিক শিক্ষার সিলেবাস মানব রচিত, মানুষের নির্মিত, মানুষের বানানো, যার মধ্যে এটা বদল হয়, পরিবর্তন হয়, হয় না? হয় না? আমার ছেলে ক্লাস 5-এ সব সাবজেক্টে এ প্লাস। খুশি চোটে রেজাল্ট পাওয়ার সাথে সাথে হয়তো দৌড় দিছে, ওর মা সহ দৌড় দিছে, আব্বু এ প্লাস। দৌড় দেওয়ার আরেকটা কারণ আছে, আমি আগে থেকে ঘোষণা দিয়েছিলাম যে যদি সব সাবজেক্টে প্লাস থাকে 10,000 টাকা দেবো, সাইকেল কিনবে। খুশিতে দৌড় দিছে। বললাম, বাবা আমি যখন 5-এ পড়ছিলাম তখন আমি একটা কবিতা পড়ছিলাম, তুমি সব সাবজেক্টে প্লাস, তো তোমার কি এই কবিতাটা তুমি পড়ছো দেখো তো। কয় কি বাবা? তো আমি বললাম, বাবাই ডাকিয়া বলে, ওহে ভাই চড়াই, কারাগারে থেকে করো শিল্পীর বড়াই। বাবাই চেনেন তো আপনারা? যেটা তাল গাছে বাসা করে। আর চড়াই না, চড়াই যেটা হলো বিল্ডিং এর ছিদ্রে বসবাস করে।
তো ওই বাবাই ডাকিয়া বলে, ও হে ভাই চড়াই, কারাগারে থেকে করো, মানে মানুষের বিল্ডিং ওটা কারাগার, জেলখানা, কয় কারাগারে থেকে করো শিল্পীর বড়াই, পারলে আমার মতো বাসা বানাও। তাল গাছে যে বাবাই বাসা বানায়, এটা বানা তো দূরের কথা, খুলতে পারবেন? সিরা ছাড়া খুলে দেখাই তো একদিন, যদি পারেন আমাকে টেলিফোন করবেন, এই মানুষের বড় হুজুরের কাছে আমার নাম্বার আছে। খালি খুলবেন, বানা দূরের কথা, এমন ইঞ্জিনিয়ার আল্লাহ বানাইছে, সুবহানাল্লাহ। কালকে বলবেন না আজকে বলবেন? আর একটু জোরে বলেন। কত সুন্দর কবিতা ছিল। আর এখনকার কবিতা, হাট্টিমা টিম টিম, খাড়া দুটি শিং মাঠে পারে ডিম। জীবনে দেখছিলেন খাড়া দুটি শিঙ্গালা প্রাণী ডিম পারে? খাড়া দুটি শিং আছে গরুর, গরু কোনোদিন ডিম দিছিল? ওতে এক ডিম দিলে 10 কেজি হবে, গোটা এলাকার লোক খাইতে পারবে, এটা তার ভালো কথা। এ আজগবি প্রাণী আজ পর্যন্ত খুঁজে পাইলাম না যে খাড়া দুটি শিং মাঠে পারে ডিম। শিঙ্গালা প্রাণী হলো ছাগল, ছাগল কোনোদিন ডিম দেয়? শিঙ্গালা প্রাণী মহিষ, মহিষ কোনোদিন ডিম দেয়? তাহলে মিথ্যা কথা না এগুলা? তা আমার ছেলে আমার দিকে মুস্কি হাসি দিয়ে কয়, আব্বু তুমি কোন যুগে পড়ছো? ওই যুগের পড়া কি এই স্মার্ট বাংলাদেশে চলে? বাপের লেখাপড়া বেটার আমলে চলেছে না। চিন্তা করি দেখে, ১৫০০ বছর আগে মদিনার মসজিদের বারান্দায় আবু হুরায়রার মতো তাল বেলেন কে, আবু বকর সিদ্দিকের মতো তাল বেলেন কে, হযরত ওমরের মতো তাল বেলেন কে, আবু দারদার মতো তাল বেলেন কে, রিজওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, রিজওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন কে আমার নবী যেই সূরা নাস শিখাইছেন, যেই সূরা ফালাক শিখাইছেন, যেই সূরা ইখলাস শিখাইছেন, ১৫০০ বছরে সে আপনাদের প্রত্যন্ত তালেবপুর গ্রামের মাদ্রাসায় ওই সূরাটাই পড়া হয়, বিন্দু পরিমাণ পরিবর্তন হয় নাই। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না। হবে? কিছু বলবেন নাকি? আচ্ছা, জাগতিক শিক্ষার সিলেবাস ব্যয়ও বেশি, এই শিক্ষায় ব্যয়ও কম, খরচ কম।